যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরানে আক্রমণ করলো, আম, প্রশ্ন হচ্ছে যে আমেরিকান পিপলরা কি এই আক্রমণ সাপোর্ট করে কিনা। এটা বোঝার জন্য আমরা আম, আজকে রয়টার্সের যে একটি পুল হয়েছে, একটি জরিপ হয়েছে, সেটির দিকে আমরা নজর দিতে পারি। সেই জরিপে দেখা গিয়েছে যে শতকরা ৭৫% আমেরিকানরা এই ইরানের উপর মিলিটারি অ্যাগ্রেশনকে সাপোর্ট করছে না। অনলি 25% কিছুটা সাপোর্ট করছে সামওয়াট। তো এর থেকে এটা প্রতীয়মান হয় যে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই বর্বরোচিত আম, হামলাকে আমেরিকান পিপলরা সমর্থন করছে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আম, কেন তাহলে পরে জনগণের সমর্থন ছাড়া জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এই ধরনের আক্রমণ করছে। এটার কারণ হচ্ছে আপনারা দেখবেন, এটা আমেরিকার জন্য সত্য, এটা প্রতিটা দেশের জন্য সত্য। সেই সত্যটি হচ্ছে যে যে কোনো দেশের জনগণ এবং সরকার কিন্তু আলাদা, সম্পূর্ণভাবেই আলাদা। দেশটির সরকার একটি সিদ্ধান্ত নিতে পারে, জনগণ সম্পূর্ণ বিরুদ্ধে থাকতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা। তো আমি বলবো যে বর্তমান ট্রাম্প প্রশাসন যে ইরানের উপর আক্রমণটি করছে সেটির সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, জনগণ এটাকে ডিসঅ্যাপ্রুভ করছে। তার আরেকটি প্রমাণ হচ্ছে নিউ ইয়র্ক, শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে হিউজ অ্যান্টি ওয়ার প্রোটেস্ট হচ্ছে এই ঘটনার পর থেকেই। সেটি হচ্ছে আরেকটি ইন্ডিকেশন। এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জনগণ যদি এই আক্রমণের সমর্থন না করে, তাহলে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট কেন, ঠিক কোন কারণটির জন্য তারা এই ধরনের একটি মিলিটারি অফেন্সিভে গেল। এটির একটি বড় কারণ হচ্ছে যে আমেরিকান পলিটিক্সে যে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ আছে তাদের ইনফ্লুয়েন্স। যেমন ধরেন আইপ্যাক। আইপ্যাক হচ্ছে ইসরায়েলি স্বার্থ রক্ষাকারী একটি বড় ধরনের রাজনৈতিক প্রেশার গ্রুপ, যারা আমেরিকাতে অনেক পলিটিক্সে অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে। তারা অনেক বেশি মানি বিনিয়োগ করে, অনেক বেশি মানি প্লান্ডার করে। যখন ইলেকশন গুলো হয় তাদের পছন্দের ক্যান্ডিডেটকে কংগ্রেসের, সিনেটে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন গুলোতে জিতিয়ে আনার জন্য এই প্যাক, যেটা ইসরায়েলি লবি, তারা এই প্রেশার দিয়ে এবং তারা এই স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ তাদের অ্যাক্টিভিটিস দিয়ে এই ধরনের একটি ভুল পথে যুক্তরাষ্ট্রকে পরিচালিত করছে ইসরায়েলের স্বার্থে। এখানে যুক্তরাষ্ট্রের কোনো ইন্টারেস্ট নেই, পুরো স্বার্থটা ইসরায়েলের। সেটা একটি বড় কারণ। আবার দেখেন যে জেফ্রি অ্যাপস্টেইন নিয়ে এখন যেই বড় বড় রাঘব বোয়ালরা রিপাবলিকান সাইড এবং ডেমোক্র্যাট সাইড থেকে তাদের যেই প্রকৃত চেহারা উন্মোচন হয়ে যাচ্ছে, সেটা থেকেও কিন্তু দৃষ্টি ফেরানোর একটা বড় উপলক্ষ হচ্ছে ইরান ওয়ার। এখন আর কেউ জেফ্রি অ্যাপস্টেইনের ফাইল নিয়ে কথা বলছে না, সবাই ইরান ওয়ার নিয়ে কথা বলছে। সর্বশেষ যে বিষয়টি বলতে চাই যে এই যুদ্ধের কোনো ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা যারা যুদ্ধ শুরু করেছে তাদের জন্য। নাম্বার ওয়ান, নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি দেখা যাচ্ছে। ইরান অলরেডি হরমুজ প্রণালী বন্ধ করেছে। এটার কারণে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে যাবে, আমেরিকাতে সহ সাধারণ জনগণ এই প্রাইসটা পে করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই যে দেখেন মিড টার্ম ইলেকশন হচ্ছে, এই মিড টার্ম ইলেকশনে আমেরিকাতে যেই সামনে মিড টার্ম ইলেকশন আসছে, সেখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে বলেই আমার ধারণা। কারণ ট্রাম্প হচ্ছে অ্যান্টি ওয়ার প্রেসিডেন্ট, এভাবেই সে তার নির্বাচনী ক্যাম্পেইন করেছে। এখন সে যে আমেরিকান পিপলদের ট্রাস্ট ব্রেক করলো, তার যে সাপোর্ট বেজ আছে তারা খুব সম্ভবত তার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং মিড টার্ম ইলেকশনে বড় ধরনের একটি ইম্প্যাক্ট দেখার যাওয়ারই কথা, যেখানে ডেমোক্রেটরা যারা অথবা যারা অ্যান্টি ওয়ার ক্যান্ডিডেট হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, তারা বিজয় পাবে বলে আমার ধারণা। এর একটি বড় ইন্ডিকেশন হচ্ছে মিস্টার ট্রাম্পের সাথে যিনি সর্বশেষ ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন, কামালা হারিস, উনি কিন্তু কিছুদিন আগে একটি বই লিখেছেন। ওই বইয়ে উনি নিজের পরাজয়ের জন্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিজন হিসাবে দায়ী করেছেন গাজা ওয়ার। আমেরিকা যে বাইডেনের নেতৃত্বে যে গাজা ওয়ারে ইসরায়েলকে সমর্থন করেছে, সেটার কারণে উনি মনে করছেন যে মানুষ তাকে ভোট দেয়নি। সেই কারণটা কিন্তু এখন ইরান ওয়ারে চলে এসেছে। ট্রাম্প যেহেতু ইরান ওয়ারে ইসরায়েলকে সমর্থন করেছে এবং নিজে পার্টিসিপেট করেছে, সেটার একটি কনসিকুয়েন্স নির্বাচনে বহন করতে হবে বলেই আমার ধারণা। ধন্যবাদ।